الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله أكبر إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما ولا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستدعاه وأحل حلاله وحرم حرامه أدخله الله تعالى في الجنة ويشفع يوم القيامة 10 من أهل بيته من وجبت لهم النار
تعالى أيضا في كلامه المجيد وفرقانه الحميد في سورة الأحزاب آمرا ومخبرا প্রত্যেকে আমার সাথে সাথে বলুন, শয়তান পালিয়ে যাবে। শয়তান আছে না? জি। কথা বলছেন না কেন? আপনারা কি এখানে একজন দুইজন? এমন আওয়াজ করবেন যাতে আপনাদের আওয়াজগুলো মাইকের মধ্য দিয়ে একেবারে পুরো এলাকায় ছড়ায় না। কি বলেন? জি। কণ্ঠ দিয়েছে কে? আল্লাহ। তো আল্লাহ পাকের দেওয়া কণ্ঠ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব না? জি। আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করুন। আরেকটু কাছে আসেন। আপনার কাছে আসলে আমার কাছেও ভালো লাগে। কি বলেন? কণ্ঠ দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ। সে মালিকের দেওয়া কণ্ঠ দিয়ে মালিকের বরাদ্দ প্রকাশ করব। কি বলেন? সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার ধ্বনি দিবেন, আলহামদুলিল্লাহ বলবেন। কি বলেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কণ্ঠ নামক নিয়ামতকে আরো বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য শয়তান যেহেতু আছে আমাদের কাছে, না নাই? শয়তান আমাদের প্রকাশ্যে দুশমন। এজন্য শয়তানকে তাড়িয়ে দেওয়ার জন্য আমরা কি করব? আল্লাহর কাছে পানা চাইব। কি বলেন? তো এজন্য প্রত্যেকে আমার সাথে সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা
لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আমার মনে বড় যন্ত্রণা আমার প্রাণে বড় বেদনা আমি কেমনে যাব মদিনা দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ দয়া করে নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ 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 ডেকে হইলেন যিনি ডেকে মুজাহিদ হইলেন যিনি শাহজালাল আমিন নাম যার শুনি সুরমা নদী পার হইলেন সুরমা নদী পার হইলেন বিসাই যায় নামাজ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার মহা সম্মানিতা আম্মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মালিকের দরবারে, যিনি মালিক খালিক রব্বুল আলামিন, যার কোনো তুলনা নেই, যার কোনো অংশীদার নেই, যার কোনো শরীক নেই। তিনি হচ্ছেন এক ও অদ্বিতীয়। কি বলেন? সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করব, যিনি আমাদের হায়াতের মালিক, আমাদের মওতের মালিক, যিনি আমাদেরকে এখনো দুনিয়াতে হায়াতে তৈয়বা দিয়ে বাঁচিয়ে রেখেছেন। কি বলেন? তিনি ইচ্ছে করলে আমাদেরকে হাসপাতালের বেডে শোয়া রাখতে পারতেন, তিনি ইচ্ছে করলে আমাদেরকে কবরের যাত্রী বানিয়ে ফেলতে পারতেন, কিন্তু এখনো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া। কি বলেন? এখনো মাইকের আওয়াজ দূর দূরান্ত থেকে শোনা যাচ্ছে। তাদেরকে বলবো না, কাছে কিনারে যিনারাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দারা রয়েছেন, অনর্থক যিনারা সময় নষ্ট করতেছেন, আপনাদেরকে বলছি এই জান্নাতুল ফেরদাউসের টুকরার মধ্যে চলে আসুন। কি বলেন? আমার নবীর ঘর, এটি একটি মাদ্রাসা প্রতিষ্ঠান। কি বলেন? এটা হলো আমার আপনার নবীর ঘর। আর
আর বাইতুল্লাহ হচ্ছে খানায় কাবার অংশ, আল্লাহ পাকের ঘর। সুবহানাল্লাহ। এজন্য আপনারা অনর্থক সময় নষ্ট না করে চলে আসেন, যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসবে। আজরাইল আসার আগেই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে হবে, নাকি? মুতু কবলা আন তামুত, আমরা মরার আগে মরে যেতে হবে, তাহলেই আমরা কি হব? আমরা বেঁচে যাব, কামিয়াব হতে পারবো। আর যদি আমরা মরার আগে মরতে না পারি, তাহলে আমাদেরকে মরে বুঝতে হবে যে আমরা কি করেছি, জীবন আমাদের অনর্থক চলে যাবে। এজন্য সময় নষ্ট না করে চলে আসেন। এখানে আলেম ওলামা আসবেন, তিনারা কোরআন ও সুন্নাহর আলোকে নসিহত পেশ করবেন। এখান থেকে আমরা নসিহতগুলো গ্রহণ করে আমাদের জীবন যেন অতিবাহিত করতে পারি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি, পর থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম দুজাহানের সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরে মুজাসসাম আখির রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনার উপরে মহান রব্বুল আলামিন তিনি নিজে দুরূদ শরীফ পেশ করেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা একটু জিকির করলাম। জিকিরটা হচ্ছে আমাদের শয়তান দূর করার একটা ঔষধ, একটা মেডিসিন। সকাল সন্ধ্যা যদি আমরা জিকির করতে পারি, তাহলে আমাদের কলব থেকে শয়তান পালিয়ে যাবে। তা না হলে আমরা কিন্তু শয়তানের দখলেই থাকবো, কি বলেন? এজন্য শয়তান তাড়াইতে হলে আমাদের একটু জিকির ফিকির করতে হয়। আমাদেরকে জিকির করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কি বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে আদেশ করেছেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল যুখরুফ 43 নম্বর সূরা 36 নম্বর আয়াতে কারিমায় মহান রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, জানিয়ে রাখো পৃথিবীর কেউ তোমাদেরকে ফতোয়া দিচ্ছে না। আমি মহান রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, ওয়া মাইয়াশু, যেই মানুষগুলো জীবন যাপন করে, জীবন অতিবাহিত করে, জীবন পরিচালনা করে আযিকিরির রহমান, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আযিকিরির রহমান, মহান রব্বুল আলামিনের জিকির বিহীন, আমার জিকির যারা করে না, আমার জিকির থেকে যারা দূরে সরে গেছে, আমার জিকির থেকে যারা গাফিল হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম, নুকাইয়িদ লাহু শাইতান, ওই ব্যক্তিদের জন্য একটা শয়তান নিযুক্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিকিরের আদেশ করলেন। আল্লাহ বন্ধু বলতেছেন যে বনি আদম সন্তানের কলবের ভিতর শয়তান বক্তব্য পাশের মতো বসে থাকে। ইযা যাকারাল্লাহ, যখন শয়তান কলবে বসে থাকে, ওই মুহূর্তে ইযা যাকারাল্লাহ, ওই বান্দা যদি আল্লাহ নামের জিকির করে খরচ হয়ে যায়, ওই মুহূর্তে ইবলিস তখন পালিয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা দিয়েছেন জিকির করার জন্য। আল্লাহ হাবিব বলতেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া
ওমা রিয়াদিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ওমা রিয়াদিল জান্নাহ আল্লাহর বন্ধু বলেন যখন তোমরা জান্নাতের পাশ দিয়ে যাবে তোমরা জান্নাতের বাগান যেখানে দেখবে তোমরা জান্নাতের ভিতরে ঢুকিয়া জান্নাতুল ফেরদাউসের ফল ভক্ষণ করো সুবহানাল্লাহ তোমরা জান্নাতের বাগানে ঢুকে ফল ভক্ষণ করবে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কাইলা আমার রিয়াজিল জান্নাহ ও আল্লাহর বন্ধু এই দুনিয়ার জমিনে কোথায় জান্নাতের বাগান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ইয়া গিলাকুয যিকির আও রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ সুবহানাল্লাহ আল্লাহর বন্ধু বলেন যে জায়গাগুলোর মধ্যে কোরআন সুন্নাহর আলোচনা হয় কোরআন সুন্নাহর মজলিস হয় ওই জায়গাগুলো জান্নাতের বাগান সুবহানাল্লাহ এই কারণে আল্লাহর বন্ধু বলেন ফাতাউ তোমরা চুপ করে বসে থেকে ওই জান্নাতুল ফেরদাউসের টুকরায় বসে জান্নাতের ফল ভক্ষণ করো সুবহানাল্লাহ এই কারণে আজকে যে অনুষ্ঠানটি আমাদের এখানে সাজানো হয়েছে যদিও এটি একটি মাদ্রাসা নবীর ঘর সদাই সর্বদাই এটি দামি কি বলেন কিন্তু এরপরেও আজকে আলেম ওলামাগণ আসবে মুরব্বিরা আসবে এটা তাদের সুবাদে তাদের খাতিরে কোরআন সুন্নাহর আলোচনা হবে এটা জান্নাতের বাগান হিসেবে আজকে আল্লাহর কাছে গণ্য হবে সুবহানাল্লাহ ঠিক আছে না এখান থেকে এসে আমরা নসিহতমূলক কথাগুলো আমরা গ্রহণ করব এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব নাকি তো এই জন্য আমি আজকে আপনাদের সামনে কোরআন শরীফের বনি ইসরাইল এই সূরা 22 থেকে 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম এই আয়াতে কারিমার মধ্যে মহান রব্বুল আলামিন আদেশ করেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করতে হবে আর আল্লাহ যেটা আদেশ করেন সেটাই কি ইবাদত হয়ে যায় নাকি জি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফের বনি ইসরাইল এই সূরাটির মধ্যে মহান রব্বুল আলামিন 17 নম্বর সূরা 15 নম্বর পারা এই সূরার একটি নাম সূরাতুস সুবহান এই সূরার মধ্যে 22 নম্বর থেকে 24 নম্বর আয়াতে কারিমায় মহান রব্বুল আলামিন ঘোষণা দেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা এই দুনিয়ার মানুষেরা দুনিয়ার মুসলমানেরা ঈমানদারেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে আদেশ করলাম আমি তোমাদের উপর ফরজ করবে সুবহানাল্লাহ আল্লাহর ইবাদত বিনে তোমরা অন্য কারো কোনো ইবাদত করবে না মহান রব্বুল আলামিনের সামনেই কেবল তোমরা ইবাদতের মস্তকে নত করবে আল্লাহ ব্যতীত কাউকে পালনেওয়ালা মনে করো না আল্লাহ ব্যতীত কারো তোমরা ইবাদত করবে না সদাই সর্বদাই মহান রব্বুল আলামিনের ইবাদত করবে সুবহানাল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছি শুধুমাত্র কেবলমাত্র মুমিন যারা তারা মহান রব্বুল আলামিনের আদেশ মেনে মহান রব্বুল আলামিনের ইবাদতে রত হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয় এরপরে আমি তোমাদেরকে আরেকটি দায়িত্ব দিচ্ছি আরেকটি ডিউটি দিচ্ছি আরেকটি তোমাদেরকে আমি আল্লাহ আদেশ করেছি
আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে তোমরা তোমাদের মা বাবার প্রতি সন্তান হয়ে তোমরা মা বাবার উপরে ইহসান করো, মা বাবার তোমরা খেদমত করো, মা বাবার উপরে তোমরা তোমাদের মায়ার দৃষ্টিপাত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবা যেমন তোমাদেরকে ছোটবেলায় রহমতের কোলে লালন পালন করেছে, তোমরা ওই রকম রহমতের দৃষ্টি তোমাদের পিতা মাতার উপর রাখবে। সুবহানাল্লাহ। মা বাবা যদি তোমাদেরকে 5 বেলা খাবার দেয়, তোমরা মা বাবাকে 7 বেলা খাবার দেওয়ার চেষ্টা করবে। তোমার মা বাবা তোমাকে ছোটবেলায় কিভাবে লালন পালন করেছে তুমি যদি জানতে চাও, দুনিয়ার মানুষ যারা বিবাহ করেছো, তোমার স্ত্রী যদি সন্তান প্রসব করে অথবা গর্ভবতী থাকে, তাকাও তোমার স্ত্রীর দিকে, সন্তান গর্ভে নিয়ে কি কষ্ট যন্ত্রণা সহ্য করতেছে। তোমার স্ত্রীর দিকে তাকাইলে দুনিয়ার মানুষ বুঝতে পারবে তোমাকে তোমার মা গর্ভে নিয়ে কেমন কষ্ট করেছে। তোমার বুঝ চলে আসবে। তুমি যদি সন্তানের পিতা হও, সন্তানের মা হও, তুমি দেখতে পাও তোমার সন্তানকে তুমি কেমন আদর করো, তোমার সন্তানের উপর তুমি কেমন দায়িত্ব পালন করো, তোমার সন্তানের জন্য তোমার কেমন জান জীবন দিয়ে তোমার মায়া, এর চাইতে কম মায়া তোমার মা বাবা তোমাকে দেয় নাই। মা বাবা তোমাদেরকে যত ভালোবাসে, যত মহব্বত করে, যত অন্তর থেকে ভালোবাসে, এই ভালোবাসা কোন সন্তান কোনদিন ফেরত দিতে পারে না, কোনদিন ফেরত দেওয়া সম্ভব নয়। সম্ভব? মহান রব্বুল আলামিন এই কারণেই বলতেছেন, আমার আদেশের পর, আমার ইবাদতের পর এই দুনিয়ায় তোমরা সদাই সদাই তোমাদের পিতা মাতার আনুগত্য করবে। সুবহানাল্লাহ। মা বাবা কি জিনিস যখন দুনিয়ায় বেঁচে থাকে বোঝা যায় না। যার মা চলে গেছে, বাবা চলে গেছে, মা ডাকার দরজাটা বন্ধ হয়ে গেছে, সে বিনে অন্য কেউ বোঝা সম্ভব নয়। মা বাবা কি মহব্বত করে ছেলে সন্তানদেরকে। খুব বড় গরীর ঘটনা, একজন আল্লাহওয়ালা তার সন্তান বড় হয়ে গেছে, সন্তানকে নিয়ে একটি নদীর পাশে গেল। সন্তান বলল, আপনি আমার বাবা, আমি আপনার হক আদায় করব। মহান রব্বুল আলামিন আদেশ করেছেন, সন্তান যারা তারা যেন তাদের মা বাবার হক আদায় করে, মা বাবার হক আদায় করে। মা বাবার ভালোবাসা যেমন পেয়েছে, তেমনি করে মা বাবাকেও যেন তারা ভালোবাসে। আপনি আমাকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আমি আপনার সন্তান বলতেছে, বাবা আমি আপনাকে ভালোবাসা ফিরিয়ে দিতে চাই, আপনাকে মহব্বত করতে চাই, আপনার খেদমত করতে চাই। বাবা বলেন, ঠিক আছে, আমি তোমাকে পরীক্ষা করব, তুমি কেমন মহব্বত আমাকে করো। এই কথা বলে বাবা বলতেছেন সন্তানকে, এই পুষ্করিণী একটা নদীর পার ছিল, নদীর পারে একটা বট গাছ। বাবা সন্তানকে প্রশ্ন করলো, বাবা বলো তো এই গাছের মধ্যেটা কি দেখা যায়? ওই বট গাছের ভিতরে একটি কাক বসে আছিল, ডালে, বট গাছের ডালে একটি কাক বসেছিল।
বাবা সন্তানকে প্রশ্ন করলো এটা কি দেখা যায়? সন্তান বলে এটা কাক। বাবা কিছুক্ষণ পরে আবার বলে বাবা বলো তো এটা কি? ছেলে আবার বলে বাবা এটা কাক। আর একটু পরে আবার জিজ্ঞাসা করলো বলো তো বাবা এই বটগাছের ডালের মধ্যে কি বসে আছে? ছেলে বলতেছে বাবা আপনি দেখতে পাচ্ছেন কাক, আপনি তিনবার প্রশ্ন করলে আমি আপনাকে বললাম এটা কাক, এরপরেও আপনি কেন আবার প্রশ্ন করতেছেন? আপনি দেখতেছেন এটা কাক। বাবা বলতেছে আমার পরীক্ষা করা শেষ হয়ে গেছে। সন্তান বলল বুঝতে পারি না আমার বাবা আপনি কি পরীক্ষা করেছেন? আপনি কি পরীক্ষা করেছেন? বাবা বলতেছে তুমি যখন ছোট ছিলে 4 বছর 5 বছরের বয়স, তোমাকে নিয়ে এই নদীর পাড়ে এসেছিলাম, এই বটগাছের নিচে বসে তুমি আমাকে প্রশ্ন করেছিলে বাবা ওটা কি? আমি তোমার বাবা, তুমি আমার সন্তান, তুমি প্রশ্ন করেছিলে বাবা ওটা কি? আমি তোমাকে বলেছিলাম এটা কাক। আর একটু পরে তুমি বললে বাবা ওটা কি? আমি বললাম কাক। কিছুক্ষণ পরে তুমি বললে ওটা কি? আমি বললাম কাক। তুমি যতবার আমাকে প্রশ্ন করো আমি বিরক্ত বোধ মনে করি নাই, আমার কাছে আনন্দ লেগেছে। আমার নিষ্পাপ শিশু মাসুম অবুঝ এখনো দুনিয়ার কিছু বুঝে নাই। আমার সন্তান শিখতে চায়, আমার সন্তান বুঝতে চায় বাবা এটা কি? কাক। এটা দিয়ে কি করে? এটা এরকম কেন? এটা কিভাবে উড়ে? এটা কিভাবে ডাকে? এমনি ভাবে তুমি আমাকে একবার দুইবার নয়, তুমি আমাকে 99 থেকে 100 বার প্রশ্ন করেছিলে, কিন্তু আমি একবারও মেজাজ খারাপ করে নাই। আজকে তোমাকে আমি মাত্র 3 বার জিজ্ঞাসা করলাম, চতুর্থবারে তুমি একটু নারাজ হয়ে বললে এটা দেখতে পাচ্ছেন কাক, এরপরে আপনি প্রশ্ন করেন। তুমি কি বুঝতে পারো আমার সন্তান পিতা মাতা সন্তানদেরকে যেমন ভালোবাসে, যেমন মহব্বত করে, এই মহব্বত কোন সন্তান ফেরত দিতে পারে নাই। তুমি জানতে চেয়েছিলেন, আমি তোমাকে শিখাইছিলাম। এই জন্য পিতা মাতার ঋণ কখনো শোধ করা যায় না। যায় সময় তো বেশি নাই, কি কম 45 হাজার। এই জন্য পিতা মাতার হক আদায় করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনার কাছে আয়েশা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ খিজমত করব কার? আল্লাহর বন্ধু কয় তোমার মার। এভাবে 3 বার প্রশ্ন করলেন, চতুর্থবার খিজমত করব কার? নবী বললেন ক্বালা আবুকা, তোমার বাবার খিজমত করবে। এই 3টা প্রশ্নের মধ্যে অনেক হিসেব রয়েছে। 3 বার মায়ের কথা বললো, 1 বার বাবার কথা বললো। এর মানে এটা নয় যে মায়ের দাম বেশি বাবার দাম কম, মায়ের 300 টাকা বাবার 100 টাকা, এটা নয়, এটা নয়, এটা নয়। কোন সন্তান যদি আমার আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন রিদার রাব্বু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেন যদি মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, কোন সন্তানের উপর মা যদি বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওই সন্তানের উপর খুশি হয়ে যায়। ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, কোন মা বাবা যদি কোন সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়, আমার মহান রব্বুল আলামিন ওই সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়।
আর মা বাবা যখন খুশি হয়, আল্লাহ যখন খুশি হয়, তখন আমার আল্লাহ খুশি হইয়া ওই সন্তানকে জান্নাতুল ফেরদাউস দান করে। সুবহানাল্লাহ। সন্তানকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এই কারণে প্রমাণ হলো সন্তানের জান্নাত, সন্তানের বেহেশত মা বাবার খেজমতের মধ্যে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। কিন্তু আরেকটি কথা রয়েছে, ওই মায়ের জান্নাত, মায়ের